রিভিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির ট্রানজিট রেজাল্ট নিয়ে। দেবগুরু বৃহস্পতি 2 জুন 2026-এ নিজের উচ্চ রাশি কর্ক রাশিতে ট্রানজিট করতে শুরু করবেন, আর ওখানে আপ টু 31 অক্টোবর 2026 উনি ট্রানজিট করতে থাকবেন কর্ক রাশিতে। তো চলুন জানি আপনার রাশির জন্য দেবগুরু কি নিয়ে এসছেন। সর্বপ্রথম বলে দিই যে আপনার রাশির জন্য দেবগুরু অত্যন্ত শুভ ফল নিয়ে এসছেন। এই যে গোচর ফলটা, এটা চন্দ্র রাশি আর লগ্ন রাশি দুটো হিসেবেই দেখতে পারেন। চন্দ্র রাশি ওই রাশি হয় যে রাশিতে চন্দ্রদেব আপনার জন্মের সময় বিরাজমান ছিলেন, আর লগ্ন রাশি তো আপনি জানেনই। তো দুভাবেই দেখবেন। স্পেশালি দেবগুরু বৃহস্পতির গোচর ফল ট্রানজিট রেজাল্ট সবসময় লগ্ন আর চন্দ্র রাশি দুটো দিয়েই দেখা উচিত। ওটা যদি আপনি ঠিক ম্যাচ করে নেন তাহলে ওর অ্যাকুরেট রেজাল্টটা আসে। দেবগুরু বৃহস্পতি এতদিন আপনার সেকেন্ড হাউসে নিজের শত্রু রাশি মিথুন রাশিতে ট্রানজিট করছিলেন। এবার উনি 2 জুন 2026-এ মিথুন রাশি পরিত্যাগ করে নিজের উচ্চস্থ কর্ক রাশিতে অবস্থান করবেন, আপনার থার্ড হাউসে। তো সর্বপ্রথম বলে দিই যে থার্ড হাউসে ট্রানজিট করবার পরিণামস্বরূপ আপনার ছোট ভাই বোনদের সঙ্গে আপনার রিলেশনটা খুব ভালো হবে। আপনার নেবার্সদের সঙ্গে রিলেশনটা খুব ভালো হবে। যদি কোথাও কোনো মনোমালিন্য কারোর সঙ্গে ছিল সেটা এবারে দূর হয়ে যাবে। যদি আপনি নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া এই ধরনের কোনো কাজেতে সংযুক্ত আছেন তাহলে আশাতীত উন্নতি আপনি এক্সপেক্ট করতে পারেন। ট্রানজিট এটাই বলছে। প্রথম জিনিস হচ্ছে যে যদি আপনি আপনার নিজের কোনো চ্যানেল হয় কিংবা নিজের কোনো নেটওয়ার্কিং এর কাজ হয় তো তাতে আপনার আশাতীত উন্নতি হবে। কিংবা যদি আপনি এ ধরনের কোনো বিজনেস হাউসের সঙ্গে সংলগ্ন থাকেন, মানে ওখানে যদি আপনি সার্ভিস করেন তাতেও আপনার খুব আশাতীত উন্নতি হবে। দেবগুরু বৃহস্পতির জানেনি এটা যে 3টে দৃষ্টি হয়, পঞ্চম, সপ্তম আর নবম। পঞ্চম দৃষ্টি আপনার 7th হাউসের উপরে হবে। ফলস্বরূপ উচ্চস্থ দেবগুরু দৃষ্টি 7th হাউসে হওয়ার ফলস্বরূপ আপনার লাইফ পার্টনার এর উন্নতি খুব হবে। কোন রকম যদি স্বাস্থ্য সম্বন্ধিত ওনার প্রবলেম ছিল সেটা এবার দূর হয়ে যাবে। আপনাদের মধ্যে খুব মধুর সম্পর্ক তৈরি হবে। প্রেম ভালোবাসাটা খুব বাড়বে। একটা পজিটিভ এনভায়রনমেন্ট আপনার পরিবারেতে সবসময় থাকবে। যদি আপনি পার্টনারশিপে বিজনেস করেন তাতে পার্টনারদের সঙ্গে আপনার রিলেশনটা খুব ভালো হবে, প্লাস তাতে বিজনেসেতে খুব উন্নতি, আশাতীত উন্নতি আপনি এক্সপেক্ট করতে পারেন। দেবগুরুর সপ্তম দৃষ্টি আপনার নবম ভাবতে হবে। নবম ভাবের দেবগুরু কারো কখন এর ফলস্বরূপ কি হবে, আপনার ভাগ্যটা অতিমাত্রায় বাড়বে। অত্যন্ত ভাগ্যবর্ধক সময় আপনি ফিল করবেন। মানে এরকম লাগবে যে যেন প্রত্যেক কার্যে ভাগ্য আগে আপনার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, যে ভাই বলো কি করবার আছে। এই ধরনের পরিস্থিতি একটা তৈরি হবে। খুবই ভাগ্যবর্ধক সময়। মানে প্রত্যেক কাজেতে আপনি নিজের ভাগ্যের সহায়তা পাবেন। আপনার ধার্মিক অভিরুচিটা খুব বাড়বে। ধার্মিক কাজে আপনি সংলগ্ন হবেন। তীর্থস্থানের যাত্রা হতে পারে, লং ডিস্টেন্সের যাত্রা আপনার হবে। আপনার পিতৃসুখটা খুব বাড়বে। ইভেন যদি আপনার পিতার কোন রকমের প্রবলেম থাকে, শারীরিক মানসিক যে কোনো ধরনের, তাতে এবার উনি রিল্যাক্স ফিল করবেন। সেই প্রবলেমগুলো ধীরে ধীরে সরে যাবে। আর দেবগুরুর যেটা 9th দৃষ্টি হচ্ছে সেটা আপনার 11th হাউসের উপরে হচ্ছে। ওর পরিণাম কি হবে? আপনি অনেকদিন ধরে হয়তো কিছু একটা ইচ্ছে রেখেছিলেন, আমার এই কাজটা হয়ে যাক, কিংবা যে কোনো ধরনের ইচ্ছে, সে কাজগুলো পূর্ণ হয়ে যাবার সময় এবার এসে গেছে। সে কাজগুলো এবার আপনার পূর্ণ হবে।
আর এটা অতিচারী দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, উনি এখন খুব স্পিডে চলছেন, তো এই কাজগুলো খুব র্যাপিডলি আপনার ইচ্ছে করতে হবে। আপনার বড় ভাই বোনদের সঙ্গেও সম্পর্ক খুব ভালো হবে, সোশ্যাল স্ট্যাটাস আপনার খুব বেড়ে যাবে, ফ্রেন্ড সার্কেলটা খুব বাড়বে, ফ্রেন্ড সার্কেলেতে আপনার মান সম্মানটা খুব বাড়বে। যদি আপনি বিজনেসে থাকেন, আপনার বিজনেসটা খুব বাড়বে, ইভেন ইউ ক্যান স্টার্ট এনি নিউ বিজনেস এই সময়ে, কিংবা যদি কোনো বিজনেস আপনি আগে থেকে করছেন তাতে কিছু নতুন জিনিস আপনি অ্যাড করতে পারেন, এই ধরনের জিনিস হবে। আপনার ইনকামটা খুব বাড়বে, সোর্স অফ ইনকাম আপনার বাড়বে, দুটো আলাদা জিনিস, ইনকাম বাড়ার সোর্স অফ ইনকাম। সোর্স অফ ইনকাম আপনার নতুন নতুন কিছু সামনে আসবে, যেটা হয়তো আপনি গ্রহণ করবেন, গ্রহণ করে আপনি নতুন বিজনেস করাটা শুরু করলেন। আর পুরোনো বিজনেসেতে আপনার লাভ খুব হবে। যদি আপনি চাকরিজীবী হন, প্রমোশন, স্যালারি হাইক, দুটো জিনিসই এক্সপেক্টেড হচ্ছে। তাই খুবই ভালো বছর, খুব ভালো বছর। এই বছরটার পূর্ণ লাভ উঠিয়ে নিন। আর তার সঙ্গে যদি আপনি এই বছরটাকে আরো ভালো করতে চান, এই ট্রানজিট রেজাল্টটা যদি আপনি সর্বশ্রেষ্ঠ করতে চান, দুটো কাজ করবেন, দুটো নয় তিনটে কাজ করবেন। এক তো রোজ সকালবেলায় কেশর, স্যাফরন কিংবা হলুদ গুঁড়োর তিলক লাগাবেন মাথায়। সেকেন্ডলি, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা 108 বার যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করে নিত্য জপ করবেন। আর মা তুলসীর খুব সেবা করবেন, এতে আপনার খুব কল্যাণ হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনার সময় খুব শুভ হোক। আর ভাই, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে একটা জিনিস জানাবেন যে এতদিন দেবগুরু বৃহস্পতির কি রেজাল্ট আপনি পাচ্ছেন, এটা প্লিজ কমেন্টে জানাবেন। আজকের জন্য আজকে এখান অব্দি। এরপরের ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। নমস্কার।